আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত ১,০০০-এরও বেশি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে এবং ১,০০০-এরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেলসি রদ্রিগেজ। এবারে জানাবো, ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, চাঞ্চল্যকর দাবি ডোনাল্ড ট্রাম্পের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। জানাবো, জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময় দেশটির দখলে থাকা দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিনবার্ন স্পিট এলাকায় রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে নতুন করে চাপের মুখে পড়েছে মস্কো। এদিকে এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনে সহায়তাকারী ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তেহরান। বিশেষ করে ইতালি এবং রোমানিয়ার ভূমিকার সমালোচনা করে দেশ দুটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য দায়ী করা উচিত বলে মন্তব্য করেছে দেশটি। জানিয়ে দেব, পশ্চিম তীরের ঐতিহাসিক স্থানে ইসরায়েলি নিয়ন্ত্রণের পরিকল্পনায় উদ্বেগ। অধিকৃত পশ্চিম তীরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের বেসামরিক নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রস্তাবকে ভূখণ্ড দখলের নতুন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এবার এর বিরোধিতা করেছে ফিলিস্তিনিরা এবং মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রামে ইরানের ধারাবাহিক এবং দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় বাসেম নাইম হামাস নেতৃত্বের শুভেচ্ছা বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত হাজার হাজার। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। খবর আল জাজিরার। এর আগে নিহতের সংখ্যা ৩২ এবং আহতের সংখ্যা প্রায় ৭০০ বলা হয়েছিল। তবে উদ্ধার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা দ্রুতই বাড়ছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্প গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম। রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লাগোয়েরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। তিনি বলেন, এলাকাটিতে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, চাঞ্চল্যকর দাবি ডোনাল্ড ট্রাম্পের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান ইরানের পক্ষ হয়ে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এরদোগান ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না, তাই ইরানের পক্ষে এ যুদ্ধে জড়ানোর জন্য তিনি ছিলেন ১ নম্বর প্রার্থী। মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের খবরে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, তবে ট্রাম্পের নিজের হস্তক্ষেপে এবং অনুরোধেই শেষ পর্যন্ত তুরস্ক এই সংঘাত থেকে দূরে থাকতে রাজি হয় বলে তিনি দাবি করেন। এদিকে তুরস্কের তৈরি নিজস্ব যুদ্ধবিমানের জন্য মার্কিন F-35 ফাইটার জেট এবং ইঞ্জিনের যোগানের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আঙ্কারার এই অনুরোধের জবাবে তিনি জানান, তুরস্ককে খুশি করতে তিনি সম্ভবত কিছু একটা করবেন। এরদোগানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় হতে যাওয়া আগামী ন্যাটো সম্মেলনে যোগ দেবার ইচ্ছা আবারও নিশ্চিত করেছেন ট্রাম্প। জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন।
একই সময় দেশটির দখলে থাকা দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিনবান স্পিট এলাকায় রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে নতুন চাপের মুখে পড়েছে মস্কো। রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বুধবার রাতভর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার কোড়াই অঞ্চলে একটি তেল ডিপোতে আগুন লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে ক্রাসনো আর্মেকাইস্কি জেলার পলতাভাস্কায়া তেল ডিপো থেকে আগুনের বিশাল শিখা বের হতে দেখা যায়। জেলার প্রধান আলেকজান্ডার খারলিতনভ দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। স্বাধীনভাবে হামলার দাবিও যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যমটি। তবে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন নিয়মিতভাবে ক্রাসনোদার অঞ্চলে তেল এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। কিয়েভের দাবি, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থায়নের অন্যতম উৎস তেল খাতকে দুর্বল করতেই চালানো হয়েছে এসব হামলা। এদিকে ইউক্রেনের দক্ষিণ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, 2022 সাল থেকে রাশিয়ার দখলে থাকা ক্রিনবান স্পিট এলাকা থেকে সরে যেতে শুরু করেছে রুশ বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী ইউক্রেনীয় বাহিনীর তীব্র গোলাবর্ষণের মুখে রুশ সেনারা পিছু হটছে। অঞ্চলটিতে জাতীয় পতাকা উত্তোলনের কথাও জানিয়েছে ইউক্রেনীয় সেনারা। এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনে সহায়তাকারী ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তেহরান। বিশেষ করে ইতালি এবং রোমানিয়ার ভূমিকার সমালোচনা করে দেশ দুটিকে সম্ভাব্য যুদ্ধ অপরাধের জন্য দায়ী করা উচিত বলে মন্তব্য করেছে দেশটি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন। এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সাম্প্রতিক ইরান বিরোধী সামরিক অভিযানে সমর্থন দেওয়া ইউরোপীয় দেশগুলোর উদাহরণ হিসেবে ইতালি ও রোমানিয়া নাম উল্লেখ করেছিলেন। বাঘাই বলেন, ন্যাটোর মহাসচিব নিজেই স্বীকার করেছেন যে ইতালি এবং রোমানিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছিল। তিনি আরও বলেন, ইতালি, রোমানিয়া এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে সহযোগিতা করা অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে তাদের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা করতে হবে কেন তারা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এই প্রকাশ্য আগ্রাসন এবং ইরানি জনগণের বিরুদ্ধে সংগঠিত ব্যাপক নৃশংসতার সঙ্গে নিজেদের যুক্ত করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে দাবি করেন, ইতালি তাদের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের প্রায় 500টি যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দিয়েছিল। ন্যাটোর মহাসচিবের এই মন্তব্যকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘনের স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেন বাঘাই। তার মতে, এটি একটি স্বাধীন জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ পরিচালনায় ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট এবং উদ্বেগজনক স্বীকারোক্তি। তিনি বলেন, ন্যাটো এবং এর সিদ্ধান্তে অংশ নেওয়া সদস্য রাষ্ট্রগুলোকে এর সব পরিণতির জন্য জবাবদিহি করতে হবে।